রাধে রাধে, নমস্কার। আজ আমি গীতা ও মহাভারতের গল্পের ৩০তম অধ্যায় ঘটোৎকচ সম্পর্কে আলোচনা করব। ঘটোৎকচ হলেন মহাভারতের এক বীর এবং পরাক্রমশালী যোদ্ধা। পঞ্চপাণ্ডবের ভীমসেন এবং তার স্ত্রী হিড়িম্বার পুত্র ছিলেন এই ঘটোৎকচ। জন্মের পর ঘটোৎকচের মাথায় কোনো চুল ছিল না এবং মাথাটি সম্পূর্ণ দেখতে ছিল অনেকটা কলসির মতো, তাই তার নাম রাখা হয় ঘটোৎকচ। ঘটোৎকচ ছিলেন একদিকে ভীমের অর্থাৎ মানুষের চরিত্রের বৈশিষ্ট্য, অপরদিকে তার মাতা হিড়িম্বা রাক্ষসীর তার কিছুটা চরিত্র, অর্থাৎ মানুষ এবং রাক্ষস উভয় চরিত্র তার মধ্যে ছিল। অর্থাৎ মানুষের বুদ্ধি আর রাক্ষসের মায়াবী শক্তি তার মধ্যে ছিল। ঘটোৎকচ যে কোনো সময় তার শরীরটাকে অনেক দীর্ঘ করতে পারতেন, বড় করতে পারতেন, আকাশে উঠতে পারতেন এবং অনেক ধরনের কৌশল তিনি করতে পারতেন। তো ঘটোৎকচ যখন পাণ্ডবরা কোনো সমস্যার মধ্যে পড়তেন, সেখানে তাকে ডাকার পরেই তাদেরকে অনেক রক্ষা করার জন্য তিনি যেতেন। তো ঘটোৎকচ তিনি যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়, অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধের 14তম দিনে জয়দ্রথ যখন মারা যান যুদ্ধে, অর্থাৎ জয়দ্রথের যখন যুদ্ধের ফলে মৃত্যু হয়, সন্ধ্যার পরেও সেই যুদ্ধ কিন্তু চলতে থাকে এবং রাক্ষসদের একটা গুণ ছিল যে বেশি রাত হলেই তাদের শক্তি কয়েক গুণ বেড়ে যেত। তো এইভাবে সেই যুদ্ধের সময় ঘটোৎকচ কৌরব সেনাদের, তার যে রাক্ষস সৈন্য নিয়ে প্রচুর সেনাদের এই যুদ্ধে পরাজিত করেছিলেন এবং তাদের মেরে ফেলেছিলেন। এবং কৌরবদের এই যে পরাজয়, এই যে ধ্বংস, এটা এত পরিমাণে বেড়ে গিয়েছিল সেই দিন, তাতে দুর্যোধন খুব ভীত হয়েছিলেন যে হয়তো কৌরব বংশ ঘটোৎকচ একাই শেষ করে দেবে। তাই দুর্যোধন কর্ণের সাহায্য প্রার্থনা করেন। তার কারণ হলো দেবরাজ ইন্দ্র কর্ণকে একটা অমোঘ একাগ্নি অস্ত্র দিয়েছিলেন। এই অমোঘ একাগ্নি অস্ত্র যার প্রতি নিক্ষেপ করা হবে তার মৃত্যু নিশ্চিত। অর্থাৎ এই অস্ত্রটি কর্ণ অর্জুনের জন্য রেখেছিলেন। কিন্তু এই ঘটোৎকচ যেভাবে আক্রমণ করেছে বা যেভাবে এই কৌরবদেরকে ধ্বংস করছে, তাই দেখে কৌরবরা হয়তো সবই ধ্বংস হয়ে যাবে, এই কথা ভেবে তাকে আটকাতে সেই একাগ্নি অস্ত্রটি, অর্থাৎ অমোঘ অস্ত্র একাগ্নি ঘটোৎকচের উপর প্রয়োগ করেন কর্ণ। এবং যখনই সেই অস্ত্রটা ঘটোৎকচের উপর প্রয়োগ করা হয়, তখন ঠিক মৃত্যুর আগ পর্যন্ত ঘটোৎকচ তার এই শরীরটা বিশাল আকার ধারণ করেছে এবং বিশাল আকার ধারণ করে কৌরব সেনাদের উপর আছড়ে পড়েছিল।
তার এই শরীর, বিশালাকার শরীরের চাপে প্রচুর কৌরব সেনাদের মৃত্যু হয়েছিল। তো এইভাবে তার ঘটোৎকচের মৃত্যু হয়। ঘটোৎকচের মৃত্যুর পর পাণ্ডব পক্ষের সকলে খুব শোক প্রকাশ করেছিল। তো শোক প্রকাশ করেছিলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেই শোক প্রকাশের মধ্যেও তিনি কিন্তু হেসেছিলেন। তার কারণ একটাই, ভগবান শ্রীকৃষ্ণ জানতেন যে কর্ণ দেবরাজ ইন্দ্রের কাছ থেকে যে অমোঘ একাগ্নি বাণ তিনি চেয়েছিলেন, সেই বাণ তিনি অর্জুনকে নিক্ষেপ করার জন্য চেয়েছিলেন। কিন্তু যেহেতু ঘটোৎকচের উপরে এই বাণ নিক্ষেপ করা হয়, তার ফলে কিন্তু অর্জুন বেঁচে গিয়েছিল। অর্থাৎ এইভাবে ঘটোৎকচ পাণ্ডবদেরকে বাঁচিয়ে দিয়েছিলেন। রাধে রাধে, নমস্কার। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। এই আলোচনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, আপনারা আমাকে মার্জনা করবেন। রাধে রাধে।